বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ ফেনাগ্রিক সিডস অর্থাৎ মেথি সেবন করার কি কি উপকারিতা আছে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, মেথি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধি খাদ্যবস্তু, যেটাকে আমরা যে অন্যান্য খাদ্যবস্তুর সঙ্গে মশলা জাতীয় হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তো মেথি মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। মেথি যারা রেগুলার সেবন করে তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত থাকবে, তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারবে না। তো বন্ধুরা, মেথির মধ্যে কি কি কম্পোনেন্ট আছে আমরা প্রথমে দেখে নেই। তো মেথির মধ্যে কি আছে? প্রোটিন আছে, ফ্যাট আছে, ফাইবার আছে, মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, তারপরে সোডিয়াম, কপার, তারপরে সেলেনিয়াম, তো কলিন আছে, ভিটামিন সি, বেটা ক্যারোটিন, তারপরে রিবোফ্লেভিন, মানে অসংখ্য নিউট্রিয়েন্টস, ভিটামিন এবং মিনারেলস আছে এই মেথির মধ্যে। তো যার কারণে মেথি মানুষের শরীরের ক্ষেত্রে বিশেষ রোগ নিরাময়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে তাকে। তো আমরা একটা একটা করে দেখবো বন্ধুরা, মানুষের শরীরের ক্ষেত্রে মেথি কি কি ভূমিকা পালন করে থাকে। তো প্রথমে আমরা দেখব মেথি কি করে। ইট কিওরস কনস্টিপেশন। মানুষের যাদের কি হয়, কনস্টিপেশনের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অর্থাৎ ঠিক মতো কি হয় না, ল্যাট্রিন হয় না, খাদ্যবস্তু ডাইজেস্ট হয় না, তো তারা যদি কি করতে পারে, প্রতিদিন যদি কি মেথি যদি সেবন করতে পারে, তো তাদের সেই সমস্যাটা, কনস্টিপেশনের সমস্যা থাকবে না। তো বন্ধুরা, মেথির মধ্যে কি আছে? তো ফাইবার আছে, অসংখ্য মিনারেলস আছে, তো তারপরে রিবোফ্লেভিন, ফলিক অ্যাসিড, থায়ামাইন, বেটা ক্যারোটিন, এই ধরনের কম্পোনেন্ট মেথির মধ্যে থাকায় তো কি করে মেথি সহজে মানুষের খাদ্যবস্তুকে ডাইজেস্ট করতে সাহায্য করে এবং মানুষের সেই খাদ্যবস্তু যাতে ডাইজেস্ট হয়ে মানুষের বডি থেকে যাতে রিমুভ হয় সেই ব্যবস্থা মেথি করে থাকে। তো এই জন্য মেথি সেবনের কারণে কি হয় না, মানুষের কনস্টিপেশনের সমস্যা হয় না। তো মেথি কিভাবে সেবন করতে হবে, আমি তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আমি আপনাদেরকে বলে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আমি শেষের দিকে সেই ব্যাপারটা বলে দেবো। নেক্সট হচ্ছে কার্ভস জয়েন্ট পেইন। মানুষের শরীরের মধ্যে যে জয়েন্ট পেইন আছে, হাতের মধ্যে আছে জয়েন্ট পেইন, পায়ের মধ্যে আছে, অন্যান্য বোনের যে জয়েন্ট আছে, সেই জয়েন্টের মধ্যে যে পেইন হয়, ব্যথা হয়, তো যারা মেথি রেগুলার সেবন করে তাদের সেই জয়েন্ট পেইনের মধ্যে কি থাকে, জয়েন্টের মধ্যে কি থাকবে না, পেইন থাকবে না, ব্যথা থাকবে না। নেক্সট হচ্ছে ফাইটস দি ফ্লু এন্ড কল্ডস। যাদের বিভিন্ন ধরনের ফ্লু আক্রমণ করে তাকে, তো ফিভার হয়, জ্বর হয়, তারপরে কফের সমস্যা হয়, তো যদি তারা কি করি, মেথি যদি কি সেবন করে তাকে, বেশি করে এই ক্ষেত্রে মেথি যদি চা বানিয়ে, চার সঙ্গে মেথি দিয়ে, অর্থাৎ গরম জলের সঙ্গে সামান্য মেথি দিয়ে এবং সঙ্গে একটু চা পাতা দিয়ে যদি তারা সেবন করে তাকে, খেয়ে থাকে, তো তাদের কি হবে, সেই ফ্লু এন্ড কল্ডসের যে সমস্যা, এই সমস্যাটা হবে না। তারপরে সাইনাসের সমস্যা, টনসিলের সমস্যা, এই ক্ষেত্রেও মেথি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে রিডিউসেস মেনস্ট্রুয়াল ডিসকমফর্টস। যে মেয়েদের কি হয়, মেনস্ট্রুয়েশনের সময় কি হয়, পেইন হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, ডিসকমফর্ট হয়। তো যে সকল মেয়েরা
রেগুলার মেথি সেবন করে বা সেই সময় যদি মেথি সেবন করে তো কি হবে না, তাদের সেই মেনস্ট্রুয়েশনের যে পেইন যেটা সেই পেইনটা থাকবে না। নেক্সট হচ্ছে কি, হেল্পস কন্ট্রোল ডায়াবেটিস। ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে মেথি বিশেষ ভূমিকা পালন করে থাকে। মেথি কি করে না, তো ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি হতে, গ্লুকোজ বৃদ্ধি হতে দেয় না, কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না। তো ব্লাডের মধ্যে সুগারকে নরমাল অবস্থায় রাখে। তো ব্যাড কোলেস্টেরল ব্লাডের মধ্যে থাকলে সেই ব্লাড কোলেস্টেরল কি করে, ব্লাড থেকে রিমুভ করে। তো এই জন্য যে যারা রেগুলার মেথি সেবন করে তাদের কি হয় না, ডায়াবেটিসের সমস্যা হয় না। ডায়াবেটিসের সমস্যা থাকলেও যদি মেথি সেবন করে তো সেটা কি হয়ে যায়, দূর হয়ে যায়। তো নেক্সট হচ্ছে স্টিমুলেটস ব্রেস্ট মিল্ক প্রোডাকশন। যে মেয়েদের সন্তান জন্ম দেওয়ার পরে বৃষ্টির মধ্যে মিল্কের ক্রাইসিস থাকে অনেক ক্ষেত্রে। তো যাদের এই বৃষ্টির মধ্যে সন্তান জন্ম দেওয়ার পরে মিল্কের ক্রাইসিস আছে, মিল্কের অভাব আছে, তারা কি করতে পারে, তো মেথি সেবন করতে পারে। মেথি সেবন করলে কি হয়, বৃষ্টির মধ্যে তো মিল্ক এনাফ মিল্কের প্রডিউস হয়। তো যদি এই ধরনের কোনো মেয়ে লোকের সমস্যা থাকে তো তারা কি করতে পারে, তো মেথি সেবন করতে পারে। নেক্সট হচ্ছে ব্যালেন্সেস কোলেস্টেরল লেভেল। তো মেথি সেবনের ফলে কি হয়, ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না। ব্যাড কোলেস্টেরল যদি ব্লাডের মধ্যে আসে তো মেথি সেবনের কারণে কি হয়, সেটা রিমুভ হয়ে যায়। তো মেথি সেবন করলে কি হয় না, ব্লাডের মধ্যে কি হয় না, কোলেস্টেরল বৃদ্ধি পায় না। তো যার জন্য ব্লাড কি থাকে, ক্লিন থাকে। তো পরিণতিতে কি হয় না, কিডনির মধ্যে সমস্যা হয় না, হার্টেরও কোনো প্রবলেম হয় না। নেক্সট হচ্ছে ইমপ্রুভস হার্ট হেলথ। তো যারা কি করে মেথি রেগুলার সেবন করে থাকি তাদের হার্ট কি থাকে, সুস্থ থাকে। এর অর্থ হচ্ছে যে মেথি সেবনের কারণে ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়ে না, কোলেস্টেরল বাড়ে না। তো হার্ট যে ব্লাডটা সাপ্লাই দেয় সেটা পিওর ক্লিন ব্লাড সাপ্লাই দেয়, যার দরুন হার্টের কার্ডিওভাস্কুলার যে অ্যাক্টিভিটি, যে কাজ, সে কাজ করতে সমস্যা হয় না, ইজিলি করতে পারে। এছাড়াও মেথির আরো অসংখ্য উপকারের ব্যাপার আছে। যেমন মেথি যারা সেবন করে রেগুলার, তাদের শরীরের মধ্যে ক্যান্সার সেল সৃষ্টি হয় না। ক্যান্সার সেল যদি শরীরের মধ্যে থাকে তো সেগুলা কি হয়, নষ্ট হয়ে যায়। তো এই কারণে ক্যান্সারের ক্ষেত্রেও তো মেথি অনেক কার্যকরী কাজ দেয়। তারপরে স্কিন ডিজিজের ক্ষেত্রেও তো মেথির অনেক ভূমিকা আছে। তো বন্ধুরা, তো আপনাদের মধ্যে যাদের সেই মেথি খাওয়ার অভ্যাস নাই আর এই ধরনের যদি ব্যাপার ডিজিজ থেকে থাকে তা আপনারা কি করতে পারেন, মেথি সেবন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লাগছে তো লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।